50 বছর পরে যদি বাংলার জমিনে স্বাধীনতা যুদ্ধের বিরোধী নাম দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, 100 বছর পরেও 24-এর যুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ঠিক কিনা বলেন? ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। 71-এর যুদ্ধ ভারত আমাদের বন্ধু ছিল না। ভারত চেয়েছিল বাংলাদেশকে তাদের কাছাকাছি নিয়ে তারা আমাদেরকে শোষণ করার জন্য। বন্ধুরা আমার, এজন্য এটা মনে রাখতে হবে, যদি তারা আমাদের বন্ধু হতো তাহলে তারা আমাদের বাংলাদেশের মানুষদেরকে পানি দিয়ে মারতো না, ঠিক কিনা বলেন? অতএব তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, এটা চিমানি দাবি। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। 71-এর যুদ্ধ তারা আমাদের পক্ষে ছিল না। তারা পাকিস্তানের বিরুদ্ধে থাকার কারণে তারা বাংলাদেশ আর পাকিস্তানকে ভাগ করতে চেয়ে মুসলমানদেরকে তারা দ্বিখণ্ডিত করে দিয়েছে, যাতে মুসলমানদের শক্তি না থাকে, ভারতের সামনে যাতে মুসলমান দাঁড়াতে না পারে। এই জন্য বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান আলাদা করে দিছে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্য কথা। স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা যুদ্ধের বিরোধী। আরে বাড়া, তুমি তো 24-এর স্বাধীনতা যুদ্ধের বিরোধী, ঠিক কিনা বলেন? 50 বছর পরে যদি বাংলার জমিনে স্বাধীনতা যুদ্ধের বিরোধী নাম দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, 100 বছর পরেও 24-এর যুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ঠিক কিনা বলেন? যারা বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করে হত্যা করেছে তাদেরকে পয়েন্ট বাই হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের গোড়া যারা কাটতে চেয়েছিল তাদেরকে, তাদের গোড়াকে কেটে দেওয়া হবে বাংলার জমিন থেকে, ঠিক কিনা? এ জমিন তাদের না, জমিন মুসলমানদের জমিন, ঠিক কিনা বলেন? তোমরা যাও তোমাদের মামু বাড়ি, আমরা তোমাদের পক্ষে কখনো ছিলাম না। তোমরা দেশের মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছো, আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে বছরের পর বছর তাদেরকে কাঁদিয়েছো, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা তাদের পক্ষে নই। এই যে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে তারা মারতেছে পানি দিয়ে, এই বাংলাদেশের মানুষের পক্ষে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা কি ইমানি দাবি কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো।